আসসালামু আলাইকুম। আশা করছি সকলেই মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আমিও ভালো আছি। আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিকে লাইভ ক্লাস নিব। টপিকটা হচ্ছে বীজগণিতীয় রাশির গসাগু ও লসাগু। বিশেষ করে শিক্ষক নিবন্ধন পরীক্ষায় প্রতি বছর আসবেই। স্কুল পর্যায়ে টু কলেজ পর্যায়ে যে কোনো দুই একটা পর্যায়ে আসবেই। সর্বশেষ প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষা আসছে, প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা আসতে পারে, বিসিএস এর পিলিতে প্রশ্ন হয়েছে। সকল জবের জন্য ইম্পর্টেন্ট। মানে আজকের এই ক্লাস করলে আর কখনোই ভুল হবে না, একটু গ্যারান্টি দিতে পারি শেষ পর্যন্ত যদি থাকেন। তো শুরুতেই একটু আমাকে জানাবেন যে আমার কথাটা আপনারা শুনতে পাচ্ছেন কিনা আর এই বোর্ডটা দেখা যাচ্ছে কিনা। যদি ক্লিয়ার থাকে আমি এখনই শুরু করে দিব। একটু আমাকে জানাবেন কথা লেখা ক্লিয়ার কিনা। কথা লেখা ক্লিয়ার কিনা একটু কমেন্টে জানান তো। কথা লেখা ক্লিয়ার কিনা। ক্লিয়ার আছে? ক্লিয়ার, শুরু করে দিই। হ্যাঁ, অপেক্ষা না করে শুরু করে দিব, এখনই শুরু করে দিব ইনশাল্লাহ। এর আগেও লাইভ ক্লাস নিয়েছিলাম, যারা মিস করেছেন পেজের ভিডিও অপশন থেকে দেখে নেবেন। আমরা প্রতিনিয়তই ক্লাস নিয়ে থাকি। ক্লাসটা শেয়ার করে রাখতে পারেন, রেকর্ড থাকবে। ক্লাস রেকর্ড থাকবে, চাইলে শেয়ার করে রাখতে পারেন। ওকে, একটু ঠিক করি ক্যামেরাটা। আচ্ছা, খেয়াল করি। বীজগণিতীয় রাশির গসাগু লসাগু আমি যে কয়টা এক্সাম্পল দেখাবো সবই চাকরির পরীক্ষাতে আসা এক্সাম্পল। ঠিক আছে? শিক্ষক নিবন্ধন পরীক্ষায় একটা মার্ক আসবেই। বিসিএস পিলিতে প্রশ্ন হয়, প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষায় প্রশ্ন হয়, সর্বশেষ নিয়োগও আসছে, প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষায়ও প্রশ্ন হতে পারে। বিভিন্ন চাকরি পরীক্ষায় প্রশ্ন হয় এখান থেকে। শুরু করলাম। তো প্রথমে আমরা দেখব বীজগণিতীয় রাশির গসাগু কিভাবে নির্ণয় করে। প্রথমে আমরা কি দেখব? বীজগণিতীয় রাশির গসাগু কিভাবে নির্ণয় করে। এক কথায় শেষ। আমাদের অনেকগুলো রাশি দিবে, রাশি দিয়ে বলবে যে এই রাশিগুলোর গসাগু কত। মনে রাখবেন, গসাগু মানে শুধুমাত্র কমন উৎপাদক। শুধুমাত্র কমন উৎপাদক নিয়ে গসাগু তৈরি হয়। অর্থাৎ দেখেন, প্রশ্ন একে বলছে কি এ স্কোয়ার প্লাস এ বি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, দুইটা রাশি, এর গসাগু কত। তো কয়েকটা রাশির উৎপাদকে বিশ্লেষণ করার পর
কমন যে উৎপাদক পাবো, শুধু কমন উৎপাদক হচ্ছে গসাগু। এক কথা যে গসাগু মানে শুধু কমন উৎপাদক। আবারও বলছি, গসাগু মানে শুধু কমন উৎপাদক। দেখেন, তাহলে আমাদের অনেকগুলো রাশিরই বলতে পারে, যে কটা রাশি বলবে সেগুলাকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে, মানে ভাঙতে হবে। তাহলে এখানে প্রথম রাশিটা কি আছে? প্রথম রাশিটা হচ্ছে এ স্কোয়ার প্লাস এবি। এখন এইটাকে কিভাবে ভাঙা যায়? কমন নিয়ে হইতে পারে, সূত্রে হইতে পারে, মিডল টার্ম হইতে পারে, ঠিক আছে? তো এখানে আমরা দেখতে পাচ্ছি কমন যায়, এ কমন নেওয়া যায়, এই দুইটা পদ থেকে এ কমন নেওয়া যায়। তাহলে এখান থেকে এ কমন নিলে থাকে, কমন নেওয়া মানে ভাগ করা। এখান থেকে এ কমন নেওয়া মানে এ দ্বারা ভাগ করবেন। এখান থেকে এ কমন নিলে বি থাকে, বিশ্লেষণ করা শেষ। এবারে দ্বিতীয় রাশি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এটাকে কিভাবে বিশ্লেষণ করা যায়? এটা সূত্রে পড়ে যায়, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে প্রথম রাশিকেও ভাঙা শেষ, দ্বিতীয় রাশিকেও ভাঙা শেষ। এবার আমাদের প্রশ্নে বলছি কি, অতএব গসাগু কত হবে? বলছি একাধিক রাশির উৎপাদকগুলোর মধ্যে শুধু কমন উৎপাদক, আর কমন না থাকলে গসাগু হবে এক। কমন আছে কিনা দেখেন, এখানেও এ প্লাস বি আছে, এখানেও এ প্লাস বি আছে, তাহলে গসাগু হচ্ছে এ প্লাস বি, আর কোনো গসা কমন নাই। আমাদের অ্যান্সার শেষ। তাহলে একাধিক রাশির উৎপাদকগুলোর মধ্যে কমন উৎপাদকটাই হবে গসাগু, শুধু কমন উৎপাদক। একটা কথায় অ্যান্সার শেষ, শুধু কমন উৎপাদক হচ্ছে গসাগু। আর একবার বলছি, শুধু কমন উৎপাদক গসাগু। এই ক্লাস করলে আর জীবনে বীজগণিত রাশির গসাগু লসাগু ভুল হবে না। তো এটা বুঝছেন কিনা? গসাগু হচ্ছে এ প্লাস বি, মানে এখানে এ প্লাস বি আছে, এখানে এ প্লাস বি, তাহলে গসাগু হচ্ছে এ প্লাস বি। আমি নেক্সট কোশ্চেনে চলে যাব। নেক্সট কোশ্চেনটা দেখেন, 2 নম্বর প্রশ্নটা আসছে 14তম শিক্ষক নিবন্ধন স্কুল পর্যায়ে। আপনারা সামনে নিবন্ধন পরীক্ষা দিবেন, তো নিবন্ধন পরীক্ষায় তো আমাদের এখান থেকে একটা প্রশ্ন আসবেই, এই নিয়ম থেকে পরীক্ষায় প্রশ্ন আসবেই, এটা কোনো ভুল নাই। তো চলেন আমরা শুরু করে দিই। এ প্লাস বি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ কিউব প্লাস বি কিউব এর গসাগু কত? তিনটা রাশি। তাহলে প্রথমে বলছি কি, প্রথম রাশিটা হলো এ প্লাস বি। এবার দ্বিতীয় রাশি, ওই এ প্লাস বি তো আর কিছু করা যায় না, রেখে দেন, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে কি হবে? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এবার তৃতীয় রাশি এ কিউব প্লাস বি কিউব। তো এ কিউব প্লাস বি কিউব কিভাবে ভাঙানো যায়? এর উৎপাদকের সূত্রে নিয়ে যেতে পারি আমরা, এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। তো দেখেন, প্রথম রাশিটা যেরকম ছিল সেরকম রাশিটাকে আর ভাঙার কিছু নাই। দ্বিতীয় রাশিটা আমরা ভাঙাইলাম এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র। তৃতীয় রাশিটা আমরা এ কিউব প্লাস বি কিউব সূত্র ভাঙাইলাম। মানে যেভাবে উৎপাদক বিশ্লেষণ করা যায় সেভাবে আমরা করব। সেটা হইতে পারে সূত্র, কমন, মিডল টার্ম, যা খুশি হইতে পারে। এবার অতএব গসাগু মানে হলে সবগুলোর মধ্যে কমন থাকতে হবে, শুধু দুইটার মধ্যে থাকলে হবে না। তিনটা রাশি না, প্রথম দ্বিতীয় তৃতীয় সবগুলোর মধ্যে কমন থাকতে হবে, না হলে হবে না। তো দেখি তো, এখানে এ প্লাস বি আছে, পাইলাম। এখানে এ প্লাস বি আছে, এখানে এ প্লাস বি আছে, তিনটার মধ্যে এ প্লাস বি আছে, তাহলে আমাদের গসাগু হচ্ছে এ প্লাস বি। ধরেন এইখানে এ প্লাস বি আছে, এইখানে এ প্লাস বি আছে, এখানে এ প্লাস বি নাই, তাহলে আমাদের গসাগু কিন্তু এক হবে, শুধু কমন না থাকলে গসাগু হবে এক। গসাগু মানে সবগুলা রাশির উৎপাদকের মধ্যে কমন যাইতে হবে। আর লসাগুর কথাটা সামনে বলবো আমরা। তাহলে গসাগু হচ্ছে কত? এ প্লাস বি। খুবই ইম্পর্টেন্ট, দেখেন 14তম নিবন্ধন পরীক্ষা আসছে। এবার আপনাদের আমি একটা করতে দেই, হ্যাঁ, এবার আপনাদের আমি একটা করতে দিব, এটা বুঝতে পারছি কিনা? এটা করতে দেই, দেখি কে কে পারে। সহজ একটা জিনিস দিব আমি, সহজ একটা জিনিসই দেই, আপনারা বলবেন। কোশ্চেনটা হচ্ছে এ প্লাস বি এ মাইনাস বি এর গসাগু কত? দেখি কে পারে। এটা সোজা কোশ্চেন করছি, আপনারা জাস্ট কমেন্টে বলবেন যে এ প্লাস বি আর এ মাইনাস বি এই দুইটা রাশির গসাগু কত, দেখি কি আগে পারে। দ্রুত দ্রুত বলেন। একটু জুম করে দিই।
এইটার অ্যান্সারটা কত একটু বলেন আমাকে। আর আমাদের কিন্তু নতুন ব্যাচ শুরু হয়ে গিয়েছে, এখনো ভর্তি চলতেছে, মূল ক্লাস শুরু হয় নাই। 22 তারিখ থেকে অধ্যায় ভিত্তিক ক্লাস, মাত্র 200 টাকা স্মার্ট বোর্ডে ক্লাস করবেন, 6 মাস ক্লাস করবেন। কোর্সের সবকিছু তথ্য ক্যাপশনে দেওয়া আছে, লাইভ ভিডিওটার ক্যাপশনে দেওয়া আছে। যারা একদমই বেসিক থেকে ম্যাথ শিখতে চান কোর্সটা করতে পারেন। দ্রুত বলেন, দ্রুত। অ্যান্সারটা দ্রুত বলেন, আমি সামনে যাব। অনেকগুলা প্রশ্ন কিন্তু আজকে, বড়গুলাও দেখাবো, শুধু ছোটগুলা দেখাবো তা কিন্তু না। ওকে, অনেকেই কমেন্ট করেছেন। সবার অ্যান্সার হয়েছে, ধন্যবাদ। দেখেন, আপনারা বলছেন কি এ প্লাস বি আর এ মাইনাস বি এর গসাগু কত, এটা বের করতে বলছিলাম। আপনারা বলছেন 1, দেখি 1 হয় কিনা। প্রথম রাশি এ প্লাস বি, এ তো আর কিছু করা যায় না। দ্বিতীয় রাশি এ মাইনাস বি। এখন গসাগু মানে সবগুলা রাশির উৎপাদকের মধ্যে কমন উৎপাদক নিতে হবে। কি বলছি? কমন উৎপাদক, এর মধ্যে কিছু নাই। কমন নাই মানে এক আছে সবসময়। দেখেন এর সাথে একটা এক গুণ আছে, এর সাথে একটা এক গুণ আছে, তাহলে গসাগু হচ্ছে 1। তাহলে যখন কমন থাকবে না তখন গসাগু হবে 1। মানে পাটিগণিতের কনসেপ্টটাই, পাটিগণিতে যখন দেখবেন এক ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ যায় না, সেটা কি গসাগু 1 হয়। নেক্সট কোশ্চেনে চলে যাব আমি। এই প্রশ্নটা এই বছরের কোশ্চেন না, 3 নাম্বার কোশ্চেনটা দেখেন, এই বছরের প্রশ্ন। বলছে কি যে গসাগু নির্ণয় করুন 4a² - 1 2a² + a - 1, এই দুইটা রাশির গসাগু করতে বলছে। এটা হচ্ছে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা 25 সালের যে পরীক্ষাটা, যেটা রেজাল্ট আগামীকাল দিতে পারে। কোথায় আসছে এটা? 9 তারিখের যে পরীক্ষাটা হয়েছিল। তো আমরা সলিউশন শুরু করে দিই। হ্যাঁ, প্রথম রাশি 4a² - 1, তো এটাকে আমরা কিভাবে বিশ্লেষণ করব? আসলে এটাকে আমরা a² - b² সূত্রে নিতে পারি। 2a² 1²। কিভাবে নিলাম? 2a² করলে কি হয়? 4a² হয়। যে 2a² করলে 4, a² করলে a², মানে আমরা a² - b² এর ফরম্যাটে নিয়েছি। এবার তাহলে কি হবে? a² - b² সূত্র 2a + 1 2a - 1 গেল। এইটা এই পর্যন্ত গেল, মানে প্রথম রাশির বিশ্লেষণ করা শেষ। এবার দ্বিতীয় রাশি, দ্বিতীয় রাশিটা সেরকম। তো এটাকে আমরা সূত্রে বা কমন নিতে পারতেছি না, এটা মিডল টার্ম করতে হবে। মিডল টার্ম কিভাবে করে? এটাকে লেখা যায় 2a - a। কি করছি আমি? মিডল টার্ম করার নিয়ম হলো a² আগে যে থাকবে শেষ সংখ্যাটা গুণ হবে। 2 আর 1 গুণ করলে 2, 2 কেমন ভাবে ভাঙাবে যেন যোগ বিয়োগ করে মাঝখানেরটা হয়। তাহলে দেখেন 2a থেকে a বিয়োগ করলে এই থাকে। আমরা মিডল টার্ম করছি আর কি। এবার এখান থেকে আমরা 2a কমন নিতে পারি, তাহলে এখান থেকে a + 1, এখান থেকে -1 কমন নিতে পারি, থাকে a + 1। এই দুটো থেকে -1 কমন নিছি। -1 যখন কমন নিছি, -1 দ্বারা ভাগ যাবে। কমন না মানে ভাগ করা। আমি একদমই যারা ম্যাথে দুর্বল তাদের জন্য বলতেছি। আপনি এখান থেকে -1 কমন নিছেন মানে -1 দ্বারা ভাগ করবেন। তাহলে মাইনাস এর মধ্যে থেকে -1 কমন নিছি, -1 দ্বারা ভাগ করেন, তাহলে থাকবে শুধু a। এই যে a লিখছি। সেম ভাবে আবার -1 কমন নিছেন, তাহলে -1 কে -1 দ্বারা ভাগ করলে থাকবে +1। সেটাই হচ্ছে কিন্তু। ওকে, এবারে আমরা চলে যাব, এই দুটো আবার কমন যাচ্ছে, a+1 a+1 আবার কমন যাচ্ছে। তাহলে এখানে একটা 2a অবশিষ্ট থাকে, এখানে একটা -1 অবশিষ্ট থাকে। অতএব নির্ণেয় গসাগু। এই যে দুইটা রাশির বিশ্লেষণ করলাম, এদের মধ্যে কমন উৎপাদক কি কি আছে? এখানে আছে 2a - 1, এখানেও আছে 2a - 1। তাহলে অ্যান্সার হচ্ছে 2a - 1। এর অপশনটা লেখা হয় না, বাট অ্যান্সার হচ্ছে 2a - 1। অপশনে ছিল 2a - 1। আরেকবার রিপিট করি, প্রথম রাশিটা আমরা a² - b² সূত্রের মাধ্যমে বিশ্লেষণ করেছি। দ্বিতীয় রাশিটা আমরা মিডল টার্মের মাধ্যমে করছি। মিডল টার্ম করছি মানে মধ্য রাশির প্রয়োগ করছি। এই 2 কে ভাঙাইছি, 2 1 কে 2, এরকম 2a - 1 মানে 2a - a মানে a + a। ঠিক আছে, মিডল টার্মের আমি ক্লাস নিব ইনশাআল্লাহ।
তাহলে অ্যান্সার হচ্ছে 2a-1। এটা এটা বলে ওটা ডান লেখেন। এভাবে বেসিক সহ গণিত শিখতে চাইলে আমাদের মূল ক্লাস এখনো শুরু হয় নাই, ক্যালকুলেশন ক্লাস হয়েছে, আর একটা ক্যালকুলেশন ক্লাস হবে আগামীকালকে পেইড ব্যাচে। আপনারা বিশ্বাস করতে পারবেন না যে মাত্র 200 টাকায় আপনি 6 মাস ক্লাস করতে পারবেন। স্মার্ট বোর্ডে সকল ক্লাস রেকর্ড থাকবে। আর আমাদের বইটা নিলে বই সহ কোর্স ফি 550 টাকা। ওই বইতে বেসিক শর্টকাট দুইটাই আছে। তাহলে 200 টাকায় আপনি 6 মাস লাইভ ক্লাস করবেন, আজীবন ক্লাস রেকর্ড থাকবে। ভর্তির নিয়মাবলী বা কোর্সের বিস্তারিত কিন্তু ক্যাপশনে বা কমেন্ট সেকশনে দেওয়া আছে। সামনে গেলাম আমি। হ্যাঁ, এটা কোথায় আসছে দেখি তো আমরা একটু। এটা আসছে হচ্ছে আপনার 12তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা স্কুল পর্যায় 2, মানে জুনিয়র শিক্ষক, এই পরীক্ষাতে আসছে। x² + 5x, x² - 25, x² + 7x + 10। আগে দেখবো কমন যায় কিনা। উৎপাদক মানে ফার্স্টে দেখবো কমন যায় কিনা। তাহলে x কমন যায়, তাহলে x যদি কমন নাই তাহলে এখানে একটা x থাকবে, এখানে +5 থাকবে। এর বিশ্লেষণ শেষ। আবারও বলছি, এটা লিখে রাখেন সবাই। এটা অনেকেই জানেন না, কমন নেয়া মানে ভাগ করা। মনে করেন যে আমার কাছে 20 টাকা আছে, আমার বন্ধুর কাছে 15 টাকা আছে, আমাদের মধ্যে কমন কয় টাকা আছে? আমার থেকেও সে 5 টাকা নিতে পারে, বন্ধু থেকেও 5 টাকা নিতে পারবে। কমন না মানে কমাই ফেলা, ভাগ করে কমাই ফেলা, ঠিক আছে? তাহলে সেম ভাবে কমন না মানে ভাগ করা। আপনি যখন এক্সটা কমন নিছেন, x² কে x দ্বারা ভাগ করলে x থাকবে, 5x কে আপনি 5x থেকে x কমন নিছেন, তাহলে x দ্বারা ভাগ করেন 5 থাকবে। এই কমন নেওয়াটা যারা বোঝেন না, কমন না মানে ভাগ করা, সোজা হিসাব। ওকে, তাহলে আমার প্রথমটা বিশ্লেষণ করা শেষ। এবার আমি চলে যাব দ্বিতীয় রাশি, x² - 25। এটাকে আমরা কি করতে পারি, সূত্রে নিব। এটাকে লেখা যায় 5 এর স্কয়ার। তাহলে x² - 5 এর স্কয়ার, অর্থাৎ a² - b² সূত্রে নিব x + 5 x - 5। এবার তৃতীয় রাশি বিশ্লেষণ করব আমরা। তৃতীয় রাশি কি আছে? তৃতীয় রাশিতে x² + 7x + 10। এটাকে আমরা আসলে কিভাবে বিশ্লেষণ করতে পারবো? এটা আমরা উৎপাদকের সাহায্যে করে ফেলি। 5 × 10, তাহলে x² + 5x + 2x + 10। দেখেন, মানে মিডল টার্ম করার নিয়ম হলো x² এর আগে যে সহগ থাকবে কিছু নেই, মানে 1। অন আর 10 গুণ করলে কত হয়? 10 হয়। সে 10 কে এমন ভাবে ভাঙাইবেন, দেখেন 10 কে আমরা ভাঙাইছি 5 আর 2, 5 আর 2 গুণ করলে 10 হয়, আবার 5 আর 2 যোগ করলে 7 হয়। ঠিক আছে, এভাবে করে কনসেপ্টটা চলে আসে। তো চলেন আমরা শুরু করি। এই দুটো পদ থেকে x কমন যায়, তাহলে x + 5, এখান x + 5, আর এখান থেকে 2 কমন যায়, x + 5। তাহলে x + 5 আবার কমন যাচ্ছে, তাহলে থাকে x + 2। এই যেখানে x থাকে +2 থাকে। তাহলে আমার তিনটা রাশিরই আসলে বিশ্লেষণ করা শেষ। এবার অতএব গসাগু, তিনটার মধ্যেই কমন নিতে হবে। হ্যাঁ, তিনটার মধ্যেই কমন নিতে হবে। তো আমরা দেখতে পাচ্ছি এখানে x + 5 আছে, এখানে x + 5 আছে, এখানে x + 5 আছে। তাহলে আমাদের গসাগু হচ্ছে x + 5। তিনটার মধ্যেই কমন আছে x + 5। শুধু এই দুটোর মধ্যে থাকলে হবে না, তিনটার মধ্যে থাকতে হবে। তাহলে x + 5 হচ্ছে অ্যান্সার। কোথায় আছে? অপশনে ঘ নাম্বার। এটা বুঝতে পারছি? এটা বুঝতে পারছি কিনা বলেন? অবস্থা। এবার একটা গুরুত্বপূর্ণ ম্যাথ দেখো, এটা বেশি আসবে পরীক্ষায়। আমাদের বইটা তাদের কাছে আছে, পেইড ব্যাচের বা পেইড ব্যাচের বাইরে বা আগের যারা বইটা নিচ্ছেন, আমাদের বইতে এটা নোট করে রাখবেন। এটা ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। চলেন এটা করে ফেলি আমরা। হ্যাঁ, 4x² - 16, 6² + 24x + 24 এর গসাগু কত? 31তম বিসিএস পিলিতে আসছে। বিসিএস পিলিতেও প্রশ্ন হয়, সামনে 50তম বিসিএস 30 তারিখ, এখানেও আসতে পারে প্রশ্ন। তাহলে আমরা প্রথম রাশি বিশ্লেষণ করি। প্রথম রাশি 4x² - 16। তো ফার্স্টে আমরা কি করতে পারি? 4 কমন নিতে পারি, তো থাকে x² - 4। এরপর এটাকে সূত্রে নেওয়া যায়, তাহলে কি হবে?
এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র এক্স প্লাস টু এক্স মাইনাস টু। আচ্ছা, এখানে একটু গ্যাপ আছে, আমি পরে আসতেছি, অনেকে ভুল করবে, এই জন্য আমি এটা পরে লিখব। দ্বিতীয় রাশি মানে এখানে একটা ভুলের ব্যাপার আছে, মানে আপনারা ভুল করতে পারেন, এই জন্য আমি একটু কিছু রেখে দিছি, বাকি হাতে রাখছি, পরে বলি সেটা। 6x স্কোয়ার 24x প্লাস 24, তো এখান থেকে আমরা 6 ফার্স্টে কমন নিতে পারি, তাহলে এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 4, মানে আমি তিনটা পদের মধ্যে 6 কমন দেখতে পাচ্ছি, তাই আগে কমন নিয়ে ফেললাম। এবার এখানে সূত্রের মতো না, জিনিসটা দেখতে সূত্রের মতো লাগতেছে, এক্স স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, মানে এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 4, এই জিনিসটা আপনার চোখে পড়ার পর আপনার মাথায় নিয়ে আসতে হবে যেটা এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার ফরম্যাটে লেখা যায়। মানে ম্যাথ শিখতে শিখতে এমন জায়গায় যাইতে হবে যেটা দেখলেই যেন বোঝা যায় সূত্রের মতো করে সাজানো আছে। ওকে, তাহলে এটা কার সূত্র? এ প্লাস বি হোল স্কোয়ার, তার মানে এক্স প্লাস 2 এর হোল স্কোয়ার, এ বলতে এক্স, বি বলতে 2, এইটার স্কোয়ার মানে 2 বার গুণ, 1 2। আমার বিশ্লেষণ করা মোটামুটি শেষ। শিট, দুঃখিত যে একটু পাওয়ারের সমস্যার কারণে বোর্ডটা হঠাৎ স্ক্রিন অফ হয়ে গেছিল, একটু সময় নিতে হবে। একটু অপেক্ষা করি, আমি এখনই শুরু করবো। হ্যাঁ, মানে একটু পাওয়ার সাপ্লাইতে নাড়া খাওয়ার কারণে কানেক্ট ডিসকানেক্ট হয়ে গেছিল, আমাকে তো মনে হচ্ছে আবার করতে হবে। একটু অপেক্ষা করেন, দুঃখিত, যে এখনই হয়ে যাবে। এক মিনিট, ওই চলে আসছে আমাদের। কি হলো, নিচ্ছে না কেন? ক্লিয়ার করে দে। এবার ঠিক আছে, আপনাদের একটু কষ্ট দিলাম, এখানে ছিলাম মনে হয় না, অটো নিয়ে এনেছো, এটা আমাকে কষ্ট করে আবার করতে হচ্ছে, দুঃখিত, একটু সময় দিতে হবে আমাকে, আমি একটু দ্রুত করে ফেলি যেটা বুঝাইছি। 4x স্কোয়ার মাইনাস 16 এবং 6x স্কোয়ার প্লাস 24x প্লাস 24 এর গসাগু কত? আমরা দুটো রাশির গসাগু করবো আগে। প্রথম রাশি, এটা কিন্তু ভালো করে বুঝেছি, তো সেক্ষেত্রে একটু দ্রুত করে ফেলি যেহেতু চলে গেছিল আমাদের পাওয়ার সাপ্লাইটা। ফার্স্টে 4 কমন যায়, তাহলে থাকে এক্স স্কোয়ার মাইনাস 4, ভিতরে আবার সূত্রে দেওয়া যায় এক্স স্কোয়ার মাইনাস 2 স্কোয়ার, 2 এর স্কোয়ার সংক্ষেপে লিখলাম। তাহলে এখানে এক্স স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র এক্স প্লাস 2 এক্স মাইনাস 2, এখানে একটা গ্যাপ আছে, আমি সেটা পরে বলবো। আবার না, দ্বিতীয় রাশি 6x স্কোয়ার প্লাস 24x প্লাস 24, 6 কমন যাচ্ছে, তাহলে থাকে এখানে 4x, থাকে 4। যে কথাটা আমি বলছিলাম যে এই এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 4, এইটা আপনার চোখে পড়ার পরে বুঝে নিতে হবে যেখানে একটা সূত্রের খেলা আছে। কিরকম খেলা? 2ab প্লাস বি স্কোয়ার, এই জিনিসটা আপনার মাথায় আনতে হবে। এক্স স্কোয়ার এক্স স্কোয়ার আছে, 2 দুগুণে 4x, 2 এর স্কোয়ারে 4, সবই ঠিক আছে, জাস্ট ভাঙাই লিখছি আমরা। এটা কার সূত্র? এ প্লাস বি হোল স্কোয়ার, এ বলতে এক্স, বি বলতে 2, এইটার স্কোয়ার মানে 2 বার গুণ, 1 2, এই পর্যন্ত শেষ। তাহলে অতএব গসাগু কত? কমন উৎপাদক, তাহলে কমন দেখেন, এখানে x প্লাস 2 আছে, এখানে x প্লাস 2 আছে,
তো অনেকে দাগাইবে x+2, কিন্তু x+2 অ্যান্সার না। কি হইলো ব্যাপারটা? কারণ এই 4 আর 6 এর মধ্যে একটা কমন কিছু আছে। 4 কে লেখা যায় 2 গুণন 2, এই 6 কে লেখা যায় 2 গুণন 3। তার মানে আমি আরো একটা বিষয় কমন পাচ্ছি, 2 2, তাহলে এটাও সামনে চলে আসবে আমার। তাহলে অ্যান্সার হচ্ছে ঘ নাম্বার অপশন। তাহলে এই জায়গাগুলো কিন্তু পরীক্ষার হলে আমরা ভুল করি। হ্যাঁ, আমরা হয় না এরকম একটা প্রশ্ন প্রাইমারিতে আসছিল না যে অ্যারে শব্দটির আর দুটিকে পাশাপাশি না রেখে বিন্যাস, তো অনেকে ভাবছে যে পাশাপাশি রেখে বিন্যাস, নাটা আর খেয়াল করে নাই। তো সেম ভাবে আমি এটা কেন পরে করাইলাম যাতে আর কখনোই ভুল না হয়, যে আমি ক্লাসে কথাটা বলছিলাম যে 4 কে আমরা যে ভাঙায় 2 গুণন 2 লিখতে পারি, 6 কে ভাঙায় 2 গুণন 3 লিখতে পারি, এটা কিন্তু অনেক সময় মাথায় আসে না। তো মনে রাখবেন 4 আর 6 এর গসাগু হইলো 2, সেটা এখানে সামনে আসছে। এটা ভিন্নভাবেও বলা যায়, আমি তো 4 আর 6 কে ভাঙাইছি, আপনার যদি ভাঙাইতে না মন চায় তখন কি করবেন, যদি এরকম সংখ্যা থাকে 4 6 10 12 সংখ্যা থাকে, সেই সংখ্যা সমূহের গসাগু করে সামনে বসাই দিবেন। 4 আর 6 এর গসাগু 2। তাহলে কোথায় ভুল হইতে পারে এটা বুঝতে পারছেন? আশা করি বুঝতে পারছেন। ওকে, উপস্থিতি খুবই কম, এভাবে আসলে ফ্রি ক্লাস নেওয়া কষ্ট হয়ে যায়। সামনে যাই। হ্যাঁ, এটা একটা বড় কোশ্চেন আসলে, এটা দিয়ে মনে হয় আমার গসাগু শেষ হবে, এবার লসাগুতে যাব। লসাগুটা কিন্তু আরো ইম্পর্টেন্ট। এটা দেখেন, এটা কোথায় আসছে প্রশ্নটা, দুঃখিত, 18তম শিক্ষক নিবন্ধন স্কুল পর্যায়ে, মানে সর্বশেষ নিবন্ধনের কোশ্চেন। 24 সালে নিবন্ধন হয়েছে, 18তম নিবন্ধন স্কুল পর্যায়ে, সামনে তো 19তম নিবন্ধনের সার্কুলার আসতে পারে মার্চ মাসে। যাই হোক, 6 নাম্বার কোশ্চেনে বলছে এই রাশি 3টা রাশির গসাগু। তো এখানে একটা ঝামেলা আছে, আমি ঝামেলাটা ক্লিয়ার করি। এখানে দেখতে পাচ্ছেন 18, এখানে দেখতে পাচ্ছেন 24। এরকম যদি বীজগণিতিক রাশির প্রত্যেকটা রাশির আগেই খালি সংখ্যা থাকে, সবগুলো রাশির খালি সংখ্যা থাকে, তাহলে সেই খালি সংখ্যার গসাগুটা আলাদা বের করবেন, তাহলে আপনার জন্য সুবিধা হবে। মানে আমরা 18 24 32 না হলে যদি আপনি গসাগু না বের করেন, তখন আপনার ভাঙাইতে অনেক মানে জটিল হয়ে যাবে ব্যাপারটা। তো এই জন্য কি করবেন, আবারও বলছি, যে সামনে যদি এরকম সহগ থাকে, সাংখ্যিক সহগ, এগুলোকে বলা হয় সাংখ্যিক সহগ, সেগুলো থাকলে আপনারা কি করবেন, আগে গসাগুটা আলাদা বের করে নেবেন। তাহলে গসাগু মানে সবগুলো সংখ্যাকে ভাগ করে করে নিতে হবে, 9 12 16। এবার হচ্ছে আর যায় 2 দিয়ে যাচ্ছে না 9 কে, তাহলে আর যায় না। আমাদের গসাগু হলো 2, আমাদের গসাগু হলো 2, এই যেরকম 9, তারপর হচ্ছে 12, মানে গসাগুর ক্ষেত্রে সবগুলোকে ভাগ না গেলে সামনে যাওয়া যায় না, এটাই হচ্ছে গসাগু। এটা হচ্ছে গসাগু, এটা রেখে দিলাম আমরা আলাদা করে। হ্যাঁ, এবার আমরা এই পাশে করে ফেলি। প্রথম রাশি x+y, মানে আমি শুধু সহগ বাদে বাকিটার করব। এটার কিউব মানে 3 বার গুণ, 1 2 3। এটা যারা বুঝি না, আমি যদি বলি a কিউব, তার মানে a 3 বার গুণ। হ্যাঁ, এবার দ্বিতীয় রাশি x+y হোল স্কয়ার, তার মানে কি 2 বার গুণ, 1 2। এবার তৃতীয় রাশি x² - y², তার মানে হচ্ছে x+y x - y, সূত্র নিলাম, শেষ। এবার আমার গসাগুটা কত হবে, কমন নিব, আমি শুধু কমন উৎপাদক আগে নিব। এখানে x+y আছে, এখানে x+y আছে, এখানে x+y আছে, তিনটার মধ্যে কমন আছে, আর কোনো কিছু কমন নাই। দেখেন এখানে x+y আছে, এখানেও আছে, কিন্তু এখানে নাই, মানে সবগুলোর মধ্যে নাই। এখন এইটা যদি আপনি আনসার দেন ভুল হবে, কারণ আপনার এই যে সাংখ্যিক যে গসাগু সেটা এখানে আসবে। তাহলে অ্যান্সার হচ্ছে ক নাম্বার। তাহলে এই প্রশ্নটা থেকে আমরা এই বিষয়টা ক্লিয়ার হইতে পারি, যদি গসাগু করার ক্ষেত্রে সাংখ্যিক সহগ থাকে, সেই সাংখ্যিক সহগের আলাদা গসাগু বের করে এখানে বসাই দিব। আচ্ছা, আপনাদের যদি এরকম একটা প্রশ্ন বিসিএসে আসছিল, সেটা এখানে আমি নিতে ভুলে গেছি। যদি আপনাকে প্রশ্ন করি, এই কোশ্চেনটাই ঘুরে করি, যে এই রাশিগুলার
সাংখ্যিক সহগ কত, তখন আপনাকে উত্তর করতে হবে 2। যদি আমি এই সেম প্রশ্নটা দিয়া জাস্ট এখানে বলবো যে সাংখ্যিক সহগের গসাগু কত, সাংখ্যিক সহগের গসাগু। সাংখ্যিক সহগ মানে সহগটা যদি সংখ্যা থাকে, ঠিক আছে, সহগ 2 প্রকার, আক্ষরিক আর সাংখ্যিক, যাই হোক। তাহলে এই 32, 24, 18 গসাগু হচ্ছে 2, এটা হলো সাংখ্যিক সহগের গসাগু। সেরকম বসলে 2 হবে আনসার। তাহলে এটা কি বুঝতে পারছি আমরা? এটা বুঝলে আমি চলে যাব, আমার এখন গসাগু শেষ, চলে যাব লসাগুতে। বুঝতে পারছি কিনা? আচ্ছা, বুঝতে পারছি। তাহলে আমি একটু রিভিশন করি। গসাগু মানে সবগুলা রাশির উৎপাদকগুলোর মধ্যে কমন উৎপাদক। আরেকবার, গসাগু মানে সবগুলো রাশির উৎপাদকগুলোর মধ্যে কমন উৎপাদক। আর লসাগু মানে হলো প্রথমে কমন নিব, তারপর কমন বাদে যা থাকবে সব নিব। এই কথার বাইরে কোনো কথা লাগবে না। ভালো করে দেখেন, আমি একটু কলমটা অন করে নিচ্ছি। প্রথমে নিব কমন, তারপর কমন বাদে যা থাকবে সব গুণ করে দিব। এটার উপর আর কিছু নাই, কমন গুণন আনকমন। এরকম কোনো বইতে হয়তো নাও লেখা থাকতে পারে, থাকতেও পারে। মানে এই কথাটা বলছে এই কারণে যে আপনার কাছে যদি কোনো বই পুস্তক থাকে, কোনো নোট খাতা থাকে, এটা লিখে রাখতে পারেন যে কমন আর আনকমন গুণ করলেই কি হয়, লসাগু পাওয়া যায়। আরেকটা কথা এখানে আছে, ঘাবলা আছে। গসাগুর মধ্যে, মানে আমরা যখন গসাগু করছি সবগুলার মধ্যে কমন লাগতো, আর লসাগুর ক্ষেত্রে যে কোনো 2টা রাশির মধ্যে কমন গেলেও হবে। আমরা পাটিগণিতে যে কাজটা করি, যে পাটিগণিত যখন গসাগু বের করি সবগুলো সংখ্যাকে ভাগ যাইতে হয়, আর লসাগুর ক্ষেত্রে কমপক্ষে 2টি সংখ্যাকে ভাগ করা গেলে হয়। সেম জিনিসটা কিন্তু এখানে চলে আসছে, যে বীজগণিত রাশির লসাগু করার ক্ষেত্রে ফার্স্টে নিব আমরা কমন, তারপর নিব আনকমন। মূল কথাটা হলো যে আমরা 2টা রাশির মধ্যে কমন গেলেও নিতে পারবো, আর গসাগুর ক্ষেত্রে সবগুলোর মধ্যে কমন যাইতে হইতো। এই ডিফারেন্স আর কি আছে। তো চলেন শুরু করি, সপ্তম শ্রেণীর বোর্ড বই থেকে শুরু করি, কারণ এই বীজগণিত রাশির লসাগু গসাগু ক্লাস 7 এর বোর্ড বইতে আছে। এই রাশির আর এই রাশির কি চাইছে, লসাগু চাইছে, লসাগু এলসিএম। তাহলে আমরা কি করবো, আগে বিশ্লেষণ করব। লসাগু চাকে আর গসাগু চাকে বিশ্লেষণ করব। এ স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র বি প্লাস সি বি মাইনাস সি। দ্বিতীয় রাশি বি প্লাস সি এর হোল স্কয়ার, তার মানে এটার স্কয়ার মানে 2 বার গুণ, 1 2। এবার হচ্ছে লসাগুটা বের করেন। ফার্স্টে কমন নেবেন, এখানে বি প্লাস সি আছে, এখানে বি প্লাস সি আছে, কমন নিছেন। তো কমন নিয়ে কেটে দেন। এই কমনের বাইরে যা আছে, এখানে একটা বি প্লাস সি আছে নিতে হবে, এখানে একটা বি মাইনাস সি আছে নিতে হবে। তাহলে এই কথাটা কি, কমন গুণন আনকমন, মানে কমন বাদে সব লিখে দিছি, কমন বাদে সব। এটা কোন বই পুস্তকে লিখে রাখেন ভাই, প্যারাগ্রাফের মতো পড়া লাগবে না, যে 2 একাধিক মানে কিচ্ছু পড়া লাগবে না। কমন গুণন আনকমন শেষ। এই দেখেন, এটা হলো কমন, এটা হলো কমন বাদে বাকি সব। খালি পেজটা হইলো গসাগুর ক্ষেত্রে সবগুলা রাশির উৎপাদকের মধ্যে ভাগ যাইতে হয়, আর লসাগুর ক্ষেত্রে কমপক্ষে 2টি রাশির উৎপাদকের মধ্যে যদি কমন যায় তাইলেও হবে। ঠিক আছে, বুঝতে পারছি? এটা আসছে একাদশ শিক্ষক নিবন্ধনে একটা কোশ্চেন থাকবেই। a স্কয়ার মাইনাস 3a, a স্কয়ার মাইনাস 9, a স্কয়ার মাইনাস 4a প্লাস 3 এর লসাগু। 3টা রাশি না? তাহলে আমরা প্রথমটা বিশ্লেষণ করি। a স্কয়ার মাইনাস 3a, এখান থেকে a কমন যায়, তাহলে a মাইনাস 3। এবার দ্বিতীয় রাশি a স্কয়ার মাইনাস 9 3a স্কয়ার, মানে আমরা সূত্রে নিব a স্কয়ার মাইনাস b স্কয়ার নিব, a প্লাস 3a মাইনাস 3। এবার তৃতীয় রাশি a স্কয়ার মাইনাস 4a প্লাস 3। তাহলে আমরা কি করতে পারি বলেন তো, এটা কি মিডল, লেখাটা ভালো হয় না? a স্কয়ার মাইনাস 4a প্লাস 3। তো আমরা এটা এভাবে নিতে পারি, 3 অর্থাৎ a স্কয়ার মাইনাস 3a মাইনাস a প্লাস 3। মিডল টার্মটা যারা বোঝেন ভালো, না বুঝলে একটু আমরা অপেক্ষা করি, মিডল টার্মের একটা ভালো ক্লাস দিবে ইনশাল্লাহ। মানে মিডল টার্মের নিয়মটা হলো ওই শেষের সংখ্যাটা আর a স্কয়ারের সহগ গুণ করে
ওই গুণফলটা এমন দুটো সংখ্যায় ভাঙাইতে হয় যেটা গুণ করলে পাওয়া যায় ওইটা, আর যোগ বিয়োগ করলে মাঝখানেটা পাওয়া যায়। ওকে, তাহলে আমরা নিতে পারি a মাইনাস থ্রি, এখান থেকে -1 কমন যায়, a -1 কমন যায়, a মাইনাস থ্রি। তাহলে a মাইনাস থ্রি আবার কমন যাচ্ছে, এখানেও আছে এখানেও আছে, তাহলে থাকে এখানে a মাইনাস ওয়ান। ওটা মিডল টার্ম করছি। হ্যাঁ, এবার আমরা চলে যাবো লসাগুতে। লসাগুতে চলে যাবো। হ্যাঁ, তাহলে আগে ফার্স্টে কমন নিবেন, যে কোনো দুইটার মধ্যে কমন গেলেও হবে। তো ফার্স্টে কমন দেখি আগে, এখানে a মাইনাস থ্রি আছে, এখানে a মাইনাস থ্রি আছে, এখানে a মাইনাস থ্রি আছে, এই তিনটা কমন নিলাম। কমন নিয়ে কেটে দেন, তাইলে আপনারা সুবিধা, মানে ভালো আপনার সুবিধা হবে আর কি, ঝামেলাটা কম হবে। এবার কি আর কোনো কিছু কমন আছে? নাই। তাহলে যা আছে সব লেখেন। এখানে একটা a আছে, লেখেন, কেটে দিলাম। এখানে a প্লাস থ্রি আছে, লেখেন, কেটে দিলাম। এখানে একটা a মাইনাস ওয়ান আছে, লেখেন। এটা কেটে দিলে আমার, কেটে কেন দিচ্ছি আমি? তাহলে আমার সুবিধা হবে। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এখন এটা যদি এটা গুণ আকারও পরীক্ষা আসতে পারে, একটু আমি ভালো করে দেখাই। এটাকে লেখা যায় a স্কোয়ার মাইনাস নাইন, a প্লাস বিন a মাইনাস বি সূত্রে আছে, মানে গুণ করলে আসবে। তো আপনার এই অপশনটা, মানে অপশনটা এরকমও থাকতে পারে বা গুণ আকারও থাকতে পারে, অ্যান্সার শেষ। তাহলে লসাগুটা খুবই সহজ, যে ফার্স্টে কমন নিব, কমন নেওয়ার পর আনকমন গুলো বসাই দিব, এগুলো দাগ দিলে আর অসুবিধা হয় না। ঠিক আছে, একটু ক্লাসটা শেয়ার করে, আসলে আমরা তো বলি না যে শেয়ার করেন প্রিয় ভাই বোন, না বললে আসলে শেয়ার করে না। এতদিন ভাবতাম টিচাররা কেন এই কথা বলে, কিন্তু আসলে তো মানে মোট কথা কি, দর্শক যদি সামনে না থাকে তাহলে কি সেরকম একটা আসে, শক্তি আসে শরীরে? আপনার সামনে যদি কয়েকশো স্টুডেন্ট থাকে তখন আপনার কি একটা এনার্জি চলে আসবে। ওকে, এই প্রশ্নটা চলে যায় আমরা, এটা খুবই ইম্পর্টেন্ট। আবারও সেই কথাটা রিপিট করব, যাদের আমাদের বইটা যাদের কাছে আছে, আমাদের যে কোর্সের লেকচার একটু আমি দেখাই, সবাই সুন্দর করে ওখানে এই যে এই বইটা, আমাদের এই বইটাই আমরা কোর্সে পড়াই। তো এবারের কোর্সটাতে আমরা বই বাদেও ভর্তি নিছি, যে বই বাদে ভর্তি হলে 200 টাকা, আর বই সহ 550 টাকা। এটা কিন্তু 1020 টাকার কোর্স। স্মার্ট বোর্ড লাখ লাখ টাকা দিয়ে কিনতে হয়। স্মার্ট বোর্ড কেনার পর মানুষ কোর্স বাড়ায়, আমরা কমাই দিছি। হয়তো সামনে আমরা কোর্স পে একটা ফিক্স করে দিব, সারা জীবনের জন্য ফিক্স করে দিব। তো এই বইটাতে হচ্ছে বেসিক শর্টকাট দুটোই থাকে। এই বই অনুযায়ী আমরা ক্লাস নেই। যে বই নেবে না সে সুন্দর করে নোট করবে, এবং আমরা কিছু প্র্যাকটিস শিটও দিব। আর কুরিয়ারে নিলে 350 টাকা। যাই হোক, 550 টাকা যারা ভর্তিছে তারা এই শীটটা পেয়ে গেছে, আর 200 টাকা যারা ভর্তিছে শীট পায় নাই, বাট তারা নোট করে পড়বে, এটা আরো ভালো। মনে করি শীট নিতে পারে, কোনো কথা নেই। তো এই বইটা যাদের কাছে আছে, এই কিছু কিছু কোশ্চেন যেগুলো পরীক্ষা রিপিট হয়, দেখেন 32তম বিসিএস এর ম্যাথ, খাদ্য অধিদপ্তর সহকারী উপখাদ্য পরিদর্শক, মানে রিসেন্ট পরীক্ষা হয়েছে 2-1 মাসের মধ্যে, মানে গত বছর যে শেষের দিকে যে পরীক্ষাটা হইল নভেম্বর, ওইটার। তো যাই হোক, এক্স কিউব প্লাস এক্স স্কোয়ার ওয়াই প্লাস এক্স ওয়াই স্কোয়ারের লসাগু। তো চলেন শুরু করি। আগে তো বিশ্লেষণ করবো, তারপর লসাগু যা বের করি। এক্স কিউব প্লাস এক্স স্কোয়ার ওয়াই, এই দুটো থেকে এক্স স্কোয়ার কমন নিতে পারেন, তাহলে এখানে এক্স থাকবে, এখানে ওয়াই থাকবে। এক্স স্কোয়ার মানে হলো এক্স গুণন এক্স। বিশ্লেষণ মানে হলো যতভাবে ভাঙানো যায়। এবার দ্বিতীয় রাশিটাও ভাঙায় ফেলাই, ওদিকে যাইতে মন চাইতেছে না, এদিকে ভাঙায়। এক্স স্কোয়ার ওয়াই এক্স ওয়াই স্কোয়ার, কি কমন যায়? এক্স ওয়াই কমন যায়। এখানে একটা এক্স অবশিষ্ট থাকে, এখানে একটা ওয়াই অবশিষ্ট থাকে। যারা কমন নিতে পারেন না দ্রুত, কমন না মানে ভাগ করা, এক্স ওয়াই কমন নিচ্ছে মানে এক্স ওয়াই দ্বারা ভাগ করবো এটাকে। এবার আমরা কি বের করবো? লসাগু। আগে কমন গুলা খুঁজে বের করেন, কমন কি কি আছে। এখানে একটা এক্স আছে, নেন এক্স। এখানে একটা এক্স আছে, দুইটা এক্স থেকে একটা এক্স নিলাম। এই এক্স আর এক্স কমন যায়, নিলাম। এক্স প্লাস ওয়াই কমন যায়, নিলাম। তাহলে আমি কিন্তু আগে কমন গুলা খুঁজবো, আমার কাজ হলো কমন গুলা খোঁজা। এখানে একটা এক্স আছে, এখানে একটা এক্স আছে, কমন নিলাম, এই যে কেটে দিলাম। হ্যাঁ, কেটে দিলাম। এবার কমন নেওয়ার পর যেখানে যা আছে সব নিতে হবে। এখানে একটা এক্স অবশিষ্ট, নিয়ে নেন। এখানে একটা ওয়াই অবশিষ্ট, নিয়ে নেন। তাহলে আমার আলটিমেট রেজাল্টটা দাঁড়ায় এক্স এক্স গুণ করলে এক্স স্কোয়ার ওয়াই এক্স প্লাস ওয়াই। অপশনে আছে, এটা হচ্ছে আনসার। 32তম বিসিএস খাদ্যের পরীক্ষায় আবার এটা আসছে। বিসিএস এর ম্যাথ যে ভালো পারবে সে প্রাইমারি নিবন্ধন, খাদ্য, দুদক, মানে বিভিন্ন পরীক্ষায় সে পারবে, এলজিডি। ঠিক আছে,
বিভিন্ন মন্ত্রণালয়ের পরীক্ষা, রেলওয়ের পরীক্ষা পারবে। মানে বর্তমানে ব্যাংকের পরীক্ষা তো বিসিএস স্ট্যান্ডার্ড ম্যাথ আসে। যদি আইবিএ বাদে আইবিএ বাদে বাকি যে কোনো ফ্যাকাল্টি যদি পরীক্ষা নেয় মোটামুটি বিসিএস এর ধাঁচে প্রশ্ন হয়। ঠিক আছে, মানে বিসিএস এর কোশ্চেন করলে আপনার সব জবের জন্য কাজে লাগবে। কেউ যদি বিগত দশম থেকে 49 বিসিএস পর্যন্ত সবগুলো ম্যাথ করতে পারে, সে যে কোনো জবের ম্যাথে ভালো করতে পারবে, এইটুকু আশা করা যায়। এটা বুঝতে পারছি কিনা আমরা? এটা বুঝতে পারছি? সামনে যাব। আর আমাদের কোর্সটা হচ্ছে কি বেসিক টু জব ম্যাথ। এটা এই একই কথা, বেসিক টু জব ম্যাথ বলে, অনেকে শূন্য থেকে জব গণিত বা জব ম্যাথ ফাউন্ডেশন কোর্স, সবই একই কথা। মোট ক্লাস থাকে হচ্ছে টোটাল ক্লাস কত? 85। এক্সাম হয়, এখানে এক্সাম হবে উইকলি 20। ফি হচ্ছে মাত্র 200 টাকা। এই নাম্বারে নক করবেন, হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন, বিকাশ, নগদ, রকেট, পার্সোনাল সেন্ড মানি করে জাস্ট পেজে মেসেজ করতে পারেন, হোয়াটসঅ্যাপে নক দিলেই ক্লাস লিঙ্কটা পেয়ে যাবেন। ঠিক আছে, গ্রুপে অ্যাড করে দিব। আমাদের আগামীকাল একটা ক্যালকুলেশন ক্লাস আছে, তারপর আমরা মেন ক্লাসে ফিরে যাব। তো এই ব্যাচটা ভর্তি হচ্ছে সম্পূর্ণ নতুন ব্যাচ। বড় বড় ব্যাচ কিন্তু খুব কম আসে, 200 টাকা খরচ করে ভর্তি হয়ে দেখতে পারেন। ওকে, আমি সমাধানে চলে যাব। এটা আসছে কোথায়? 45তম বিসিএস, 45 বিসিএস আসছে, মানে 1 বছর আগের বিসিএস। এক্স স্কোয়ার ওয়াই এক্স প্লাস ওয়াই স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই রাশিদ্বয়ের লসাগু ও গসাগু এর গুণফল। মানে আমাকে লসাগু বের করতে হবে, গসাগু বের করতে হবে। তো ফার্স্টে আমি আগে বিশ্লেষণ করি। প্রথম রাশি, লেখাটা কি বড় হয়ে গেল? এখান থেকে এক্স ওয়াই কমন যায়, তাহলে থাকবে এক্স প্লাস ওয়াই। একটু আগে এটা করে আসলাম। এখান থেকে এক্স কমন যায়, তাহলে এক্স প্লাস ওয়াই। ওকে, এটা গেল। এবার আমরা চলে যাই গসাগু বের করি। ফার্স্টে গসাগু। আচ্ছা, তো কাজ করি, এখানে গসাগুটা বের করি। গসাগু কত হবে? গসাগু কত হবে? শুধু কমন উৎপাদক। এখানে এক্স প্লাস ওয়াই আছে, এখানে এক্স প্লাস ওয়াই আছে, এখানেও এক্স আছে, এখানেও এক্স আছে। তাহলে এটা হচ্ছে আমাদের এক্স ইন্টু এক্স প্লাস ওয়াই হচ্ছে আমাদের গসাগু। এবার চলে যাবো লসাগু। লসাগু হচ্ছে কি আগে কমন নিবেন, এটা হলো কমন। কমন আবার কি কি আছে? এখানে একটা ওয়াই আছে, নিয়ে নেন। এখানে একটা, এখানে কিছুই নেই, তাহলে এটা হচ্ছে আমাদের চলে আসবে এক্স স্কোয়ার এক্স, সরি, এটা আসবে কি এক্স ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই। যারা লসাগুটা বুঝি নাই, মানে আগে তো কমন গুলো নিলাম, এখানে এক্স আছে, এখানে এক্স কমন নিলাম, এখানে এক্স প্লাস, এখানে এক্স প্লাস ওয়াই নিলাম। কমন বাদে শুধু এখানে একটা ওয়াই অবশিষ্ট থাকে, আর কিছু থাকে না। কমন বাদে এটা থাকে। এবার গুণফল। গুণফল গুণন এক্স ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই। গুণ করলে হয় এক্স স্কোয়ার ওয়াই এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার। এক্স আর এক্স গুণ করলে এক্স স্কোয়ার, এখানে একটা ওয়াই থাকে, আর এক্স প্লাস ওয়াই গুণ করলে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার। বুঝতে পারছি? এবারে আপনার কাজ হলো, আপনাদের কাজ আছে। আমার তো এই ক্লাসটা করছেন যারা প্রথম থেকে শেষ পর্যন্ত অনেকেই ছিলেন, প্রায় 70, 72, 100 জন ছিলেন। আর যা আপনার কাছে বাংলাদেশের যে কোনো রাইটারের বই হোক, যা থাকুক, আপনি এবার প্র্যাকটিস করেন। যদি না পারেন করতে, তখন আমাকে বললেন। এই নিয়ম যে বুঝবে তার জীবনে আর লসাগু গসাগু ভুল হবে না। দুইটা কথা, শুধু কমন উৎপাদক নিয়ে গসাগু হয়,
কমন আর আনকমন গুণ করলে লসাগু পাওয়া যায়। এই দুইটা কথা বা দুইটা সেন্টেন্স যদি কেউ মনে রাখে, তার লসাগু গসাগু শেষ। বাট অবশ্যই প্র্যাকটিস করতে হবে। ধরেন আমি অনেক ভালো ম্যাথ পারি, বাট আমার প্র্যাকটিসের অভাব, আমি কিন্তু পরীক্ষায় গোড়ায় ফেলবো। মানে আমাকে প্র্যাকটিস করতে হবে। আমি ম্যাথ করাই, আমি যদি 2-3 বছর ম্যাথ না করি, আমি অনেক কিছু ভুলে যাব, স্বাভাবিক। ঠিক আছে? তাহলে শুধু কমন উৎপাদক মানে হচ্ছে গসাগু, আর কমন আনকমন মিলে হয় লসাগু। এর বাইরে কোনো কথা নেই, এর বাইরে কোনো কথা নেই। এবার বলেন ক্লাসটা কেমন লাগছে, এবার বলেন ক্লাসটা কেমন লেগেছে। একটু আমাদের কোর্স প্ল্যানটা দেখাই। মোট 85 ক্লাস, ফুল কোর্স প্ল্যান আগে আপনাকে দিয়ে দেওয়া হবে। আমাদের কোর্সে ভর্তি নিয়ম এখানে দেওয়া আছে, এই দেখেন ভর্তি নিয়ম দেওয়া আছে। জাস্ট শীট বাদে 200 টাকা, শীট সহ নিলে 550 টাকা। এটা অফারে কিন্তু ভর্তি চলতেছে, ঠিক আছে? তো ভর্তির জন্য এই নাম্বারে আমাদের বিকাশ নগদ রকেট করে হোয়াটসঅ্যাপে নক দিলেই হবে। এখানে প্ল্যানটা সুন্দর করে সাজানো আছে, দেখেন বিন্যাস, সমাবেশ, সম্ভাব্যতা, লগারিদম, সূচক, উৎপাদক, ক্ষেত্রফল, পরিমাপ, বয়স, মিশ্রণের অঙ্ক, আলাদা ক্লাস, কত কিছু করে এখানে পড়ানো হয়। এই প্ল্যানটা কিন্তু প্রথমে ছিল 50 ক্লাসের, তারপর 52 ক্লাস, তারপর 60 ক্লাস, তারপর 70, 85 এরকম বাড়তেছে। মানে 2020 সালে যখন পড়াইতাম বিসিএস এর ব্যাচ, তখন আমার ক্লাস ছিল 56টা। তো সেখান থেকে 60, 65 এরকম বাড়াইতেছি, 100 পর্যন্ত চলে যাব। ঠিক আছে? তো এগুলা করবেন 200 টাকা দিয়ে, আপনার একদিনের পকেট খরচ, একদিনের রিক্সা ভাড়া। এটা এই কোর্স ফিটা আমি আবারও বলছি, কোর্স ফি ঠিক রাখা উচিত। বাট আমরা এক এক সময় একটা করি হচ্ছে অফার দেওয়া হয়, অর্থাৎ যেমন আমাদের একটা বোর্ড কিনছি, এই খুশি উপলক্ষে একটা আমরা হচ্ছে কি করলাম, কোর্স ফিটা কমাই দিছি। কিন্তু কোর্স ফি আমাদের সর্বপ্রথম 1020 টাকা ছিল, তারপর 750 একটু কমাইছি। কিন্তু শীট সহ 750 টাকায় খুব ভালো হয়। শীট না নিলে 500, শীট সহ 750, এরকম একটা আমরা ব্যাপার করবো ইনশাল্লাহ সামনে। তো এই প্রথম ব্যাচটা, স্মার্ট বোর্ডের প্রথম ব্যাচটা আমরা একটু কম টাকায় স্টুডেন্টদের একটা সার্ভিস দেওয়ার চেষ্টা করবো, মানে পরীক্ষামূলক। যে স্টুডেন্টরা যদি কিছু শেখে, আপনারা যারা আমার ব্যাচে ক্লাস করবেন বা আমার ফ্রি ক্লাস দেখেন, তখন অন্যদের বলবেন যে এই ভাই ক্লাস করছিলাম, কিছুটা উপকার পাইছি, বা ক্লাস করে দেখতে পারেন, মানে রেফারেন্স যেটাকে বলে। তো বলেন সেবামূলক একটা কোর্স, ঠিক আছে? লাখ লাখ টাকা ইনকাম হয় না কিন্তু আমাদের এই কোর্সগুলো থেকে। যাক, সেটা কোনো ফ্যাক্ট না, শিক্ষা দিতে পারলে হয়েছে। আপনারা যদি ভালো শেখেন, অন্যদের বলবেন যে অমুক ভাইয়ের কাছে বা অমুক স্যারের কাছে বা অমুক ভাইয়ের কাছে পড়ে আমরা কিছুটা শিখতে পারছি, আপনারা ভর্তি হতে পারেন, এরকম একটা কথা বলবেন। তো সেই কারণে আমরা একটা ফ্রি সার্ভিস বলতে পারেন যে কাইন্ড অফ ফ্রি। তো এখানে পুরো প্ল্যানটা দেওয়া আছে, ভর্তির ডিটেলসটা এখানে দেওয়া আছে। তো সবাই ভালো থাকেন, আর যদি বুঝতে পারেন ক্লাসটা কেমন লাগছে বলতে পারেন। ক্লাসের কোনো বিষয়ে যদি ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমাদের ম্যাথ করাইতে গিয়ে ভুল হইতে পারে, কথা বলতে গিয়ে ভুল হইতে পারে। আগামীকালকে আমাদের যে নতুন ব্যাচটা, আগামীকালকে একটা ক্যালকুলেশন ক্লাস নেবে, এখনো মূল ক্লাস হয় নাই। তার একদিন পরে আমরা মূল ক্লাস শুরু করব, মানে চ্যাপ্টার ভিত্তিক। মূল ক্লাস বলতে কি বোঝায় বলেন তো? মূল ক্লাস মানে হচ্ছে এই ক্লাসটা, এই যে এটা নাম্বার সিস্টেম পার্ট 1। কিন্তু সংখ্যা পদ্ধতির ক্লাস হবে হচ্ছে আপনার 5টা। কেন? কারণ বড় যে চ্যাপ্টার গুলা থাকে, যেমন নাম্বার সিস্টেম, শতকরা, প্রফিট লস, মান নির্ণয়, ওইদিকে চতুর্ভুজ, হ্যাঁ, তারপরে বিন্যাস, সম্ভাব্যতা, অসমতা, এরকম বেশ কিছু বড় চ্যাপ্টারের, যেমন ভগ্নাংশের 3টা ক্লাস। ঠিক আছে? ভগ্নাংশের 3টা ক্লাস। ওকে, তো ভালো থাকেন সবাই। আগামী ফ্রি ক্লাসে দেখা হচ্ছে। আর যারা পেইড ব্যাচে ভর্তি হয়েছেন, তাদের সাথে আগামীকালকে আমাদের ক্যালকুলেশন ক্লাসে দেখা হচ্ছে। শুভরাত্রি, সবাই ভালো থাকেন, শুভরাত্রি। কলমটা রেখে দিই এখানে সুন্দর করে। স্মার্ট বোর্ড হয় আমাদের আসলে ক্লাস দিতে খুবই সুবিধা হচ্ছে। আশা করা যায় যে সার্ভিসটা একটু ভালো হবে আমাদের। ঠিক আছে? আল্লাহ হাফেজ।